বন্ধুরা, আজকে তোমাদের মালিকপাড়া থেকে চ্যাটার্জিহাট পর্যন্ত দুর্গাপুজো দেখাবো। প্রথমেই চলে এসেছি মালিকপাড়ায় নেতাজি স্ট্যাচুর পাশে গলির ভেতরে যে পুজোটি হয় সেখানে। এই বছরে এখানকার থিম হয়েছে মুক্ত বিহঙ্গ। পাখিকে খাঁচায় বন্দি না রেখে তাকে মুক্তি করে দেয়া, তাকে মুক্ত বাতাসে ডানা মেলে উঠতে দেয়া, এটি এখানকার থিমের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা, যেটি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ সুন্দর হয়েছে। ওখান থেকে আমরা এবার চলে যাব বেলেপোল ক্রসিংয়ে বেতর সার্বজনীন দুর্গা উৎসবে। এই বছরে এখানকার থিম হচ্ছে আবর্তন। এখানে বেতর মোড়ের প্রাচীন ইতিহাস, অর্থাৎ আদি সময়ে বেতর মোড় কীরকম ছিল সেই পুরো ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং এই পুজো মণ্ডপে এলে বেতর মোড়ের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। আর এই হলো এখানকার মাতৃ প্রতিমা, যা একটি থিমের ধাঁচেই করা হয়েছে। এবার আমরা বেলেপোল ক্রস করে চলে যাব চ্যাটার্জিহাটে। আর এটি হচ্ছে চ্যাটার্জিহাট কোয়ার্টারের উল্টো দিকেই একটি দুর্গাপুজো। এই ক্লাবটির নাম হচ্ছে সঙ্গম। রাস্তার উপরে এই পুজোটি খুব ভালো হয়। এই মণ্ডপের মূল আকর্ষণ হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। দেখো, প্রতি বছরের ন্যায় এই বছরও মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়েছে। সঙ্গম ক্লাবের ঠাকুর দেখে এবার আমরা চলে যাব অগ্রদূত ক্লাবের দুর্গাপুজোয়। এই বছর অগ্রদূত ক্লাবের দুর্গাপুজো 100 বছরে পা দিল। 100 বছর হওয়ায় এই বছরে রাস্তার লাইটিংও খুব দুর্দান্ত হয়েছে এবং পুজো মণ্ডপটি যে হয়েছে সেটাও বেশ জাঁকজমকভাবে তৈরি করা হয়েছে। মণ্ডপের ভেতরটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হলো অগ্রদূত ক্লাবের মাতৃ প্রতিমা, যা খুবই সুন্দর হয়েছে। এর পরের ভিডিওতে তোমরা নিমতলা বারোয়ারি,
শিবপুর ষষ্ঠীতলা এবং আরও অন্যান্য অনেক দুর্গাপুজো দেখতে পাবে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের চ্যানেলে হাওড়ার দুর্গাপুজো দেখতে তোমাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলেই অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।